সবার পেটে তো আর ঘি হজম হয় না। তো যে কথাটা বলতেছিলাম, পুরুষ মানুষের বলেন যে কিসে আটকায়, পুরুষ মানুষ আসলে এই যে নিজের ঘরের বউটা ছাড়া আর বাকি সব কিছুতেই আটকায়, এটাই প্রমাণিত হইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। প্রথমে একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার অনুরোধ করলাম। আর অবশ্যই আপনাদের সুন্দর মতামত লিখে যাবেন। আর ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। পুরুষ মানুষের আসলে কিসে আটকায়? পুরুষ মানুষ শুধুমাত্র ঘরের বউটা ছাড়া বাকি সব কিছুতে আটকাইতে পারে। এত সুন্দরী বউ থাকতে, এত শিক্ষিত বউ থাকতে, এত মানে হাই কোয়ালিটির প্রোফাইল তার থাকতেও যদি কোনো পুরুষ বাইরের মেয়েদের প্রতি আকৃষ্ট হয়, তাহলে আর কি বলবো, কিছু করার নেই। তো বলতেছিলাম আমাদের অলরাউন্ডারের কথা। তো অলরাউন্ডারের ঘরের বউটাকে আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো মানুষ নাই তাকে পছন্দ করবে না। এত সুন্দরী, রূপবতী, গুণবতী, শিক্ষিত, মার্জিত বউ রেখেও কেন মানুষ বাইরের দিকে তাকায় আমি বুঝি না। আসলে মানে কি বলবো, আর মানুষ আসলে বিরানি ঘরে, নিজের ঘরে বিরানি থাকতে যদি বাইরে গিয়ে পান্তা ভাতের দিকে তাকায় থাকে, তাহলে আর কিছু করার নেই। ওই যে আরেকটা প্রবাদ আছে যে যখন ছাগল নদীর এপারে ঘাস খাইতে থাকে, তখন নদীর ওই পারের ঘাসগুলোকে মনে করে যে ওই পারের ঘাসগুলো বেশি হয়তো সবুজ, বেশি ভালো। আর নিজের কাছে যেই পাশে সে খাচ্ছে সেই পাশের ঘাসগুলো হয়তো এত বেশি মজা না। ঠিক এরকমই অবস্থা হয়েছে যে নিজের ঘরে যত ভালো শিক্ষিত, গুণবতী, রূপবতী বই থাকুক না কেন, পুরুষ মানুষের চোখ শুধু ওই বাইরের রাস্তার পাশে, ওই যে বাইরে অন্য কোনো মহিলা, তার অন্য বাসার ভাবি, অমুক ভাবি তমুক ভাবি, এদের কাছে চোখ আটকায় পড়ে। তো এটা হচ্ছে সাধারণ আমাদের সমাজের কথাই বললাম। আর এখন তো অনেক বড় বড় সেলিব্রিটি, অলরাউন্ডার আর অনেকের খবরই আসতেছে। যাই হোক, সব পুরুষ মানুষ সেই একই কাতারে ঘুরে ফিরে, ওই তাদের আর ঘরে ভালো লাগে না, বাইরের সব কিছুই তাদের কাছে ভালো লাগে। যাই হোক, এই যে এই শাকগুলা দিয়ে আমি রান্না করতেছিলাম আজকে। এই শাকটা হচ্ছে আমার ছাদের কলমি শাক, এত বেশি মজা। আমি আসলে সবসময় শাক রান্না করেই খেতাম, তো একদিন হচ্ছে বাসায় সবজি নাই, তো ভাবলাম এই শাক পাতা দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করবো। প্রথমে মাছগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, ছোট মাছগুলো। তারপরে হচ্ছে শাকটাকে একটু ছোট ছোট টুকরা করে কেটে সামান্য একটু আলু দিয়ে সমস্ত মশলা দিয়ে বসাই দিলাম। আর এই শাকটা থেকে অনেকটা পানি উঠে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর শাকটা দিয়ে তরকারি এটা এত বেশি ভালো লাগছে, আমি আসলে কখনো ওইভাবে খাইতাম না, আগে খাইনি। এবার খাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লাগছে। আর এরপরে ভাবছি যে কলমি শাক দিয়ে সবসময় এভাবে ছোট মাছ দিয়ে আমি রান্না করব। খেতে ভীষণ ভালো লাগছে। আপনারা যারা আগে কখনো খান নাই, ঠিক এভাবে একবার করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। যদি ছোট মাছ থাকে, ট্যাংরা, বাইমটেন, এরকম বিভিন্ন মাছ মিশানো থাকে না, ওরকম মাছগুলোকে দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো এই তো আমি মাছগুলোকে উপরে দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলোকে হালকা করে ভেজে রাখছিলাম, এই মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি আর বেশি নাড়াচাড়া করব না। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। সবার প্রতি মন থেকে ভালোবাসা, সকলের সুস্থতা কামনা করছি।